চ্যারিটি বা দাতব্য প্রতিষ্ঠান কিংবা ট্রাস্ট অসহায় মানুষের কল্যাণে এসব গঠিত হলেও এর আড়ালে সম্পদের সুরক্ষা ও করফাকির অভিযোগও বিস্তর। সহজে করফাকি দেওয়া, এর আড়ালে লাভের অংশ নিজের পকেটে ভরা আর নানান কৌশলে খরচের খাত বানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার সুযোগে তৈরি হওয়ায় চ্যারিটি আর ট্রাস্টের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। সেই সাথে ট্রাস্ট ও চ্যারিটির প্রতিষ্ঠানকে কর বিভাগের কঠোর নজরদারিতে আনার জোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তথ্য বলছে বাংলাদেশে কর ফাঁকি দেওয়া ও সম্পত্তি লুকানো বেশ সহজ। একদিকে কর বিভাগের সক্ষমতার অভাব, অন্যদিকে এ বিভাগের কিছু দুর্নীতিবাসের চক্রকে ম্যানেজ করে কর ফাঁকি চলে অহরহ। বিরাট কর ফাঁকির খুব সামান্যই করের আওতায় আনা সম্ভব হয়। এজন্য বাংলাদেশে কর জিডিপি অনুপাতও বিশ্বে প্রায় সবার চেয়ে কম। চ্যারিটি ও ট্রাস্টগুলো মানব কল্যাণের উদ্দেশ্যে গড়া হলেও অনেক সময় এগুলো কর ফাঁকির আশ্রয়স্থলে পরিণত হয়। বিশ্বাসের উপর নির্মিত এসব প্রতিষ্ঠানে সম্পদ বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় কর ফাঁকির নানান কৌশল। জাতীয় রাজস্ব বোর্ড থেকে কর ছাড় নেওয়া, তদবির করে ন্যূনতম কর হার সুবিধা নেওয়া, ব্যাংকে জমা টাকা থেকে লাভাংশ লুকিয়ে কৃত্রিম খরচ দেখানো এবং নিজেদের লোকজনকে দায়িত্বে বসিয়ে বেতন ভাতা হিসেবে টাকা তোলা, এসবই পরিচিত পদ্ধতি, যা ট্রাস্ট ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসের যোগ্যতায় বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। আর এসব কর্মকাণ্ডের সবচেয়ে বড় ক্ষেত্র হয়ে উঠেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। এসব প্রতিষ্ঠান অলাভজনক হলেও দেখা যাচ্ছে বেশিরভাগই লাভজনক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। এই লাভের অংশ সরাসরি নেওয়া সম্ভব নয় বলে নানা ছুতোয় তা নিচ্ছেন এই ট্রাস্টিরা, কখনো সম্মানী বা গাড়ির নামে, কখনো বা অন্যান্য খরচের আড়ালে। জানা গেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরির কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট ফান্ডে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হয়। এর উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ে উন্নত মানের পড়াশোনা, ল্যাব, অবকাঠামো, গবেষণা খাতে ব্যয়ের সামর্থ্য বাড়ানো। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিরা প্রয়োজনের অতিরিক্ত খরচ দেখিয়ে ট্রাস্ট থেকে টাকা মেরে দেন। ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ট্রাস্টি আবুল কাশেম হায়দার বলেন, ট্রাস্ট গঠন করলে আয়কর ও ভ্যাট মওকুফ নেই। ট্রাস্ট ফাউন্ডেশন হলো চ্যারিটি, এসব থেকে মুনাফা নেওয়া যাবে না। আমাদের দেশে সব ধরনের ব্যবসায় আয়কর ও ভ্যাট আছে, এটা বিশ্ববিদ্যালয়গুলোও দিচ্ছে। আমার প্রতিষ্ঠান কোনো কর ফাঁকি দেয় না, কিন্তু বাংলাদেশে কর ফাঁকির প্রবণতা আছে। সরকারের যে কর হার, তাতে এই প্রবণতাও স্বাভাবিক। এ প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এনবিআর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোম্পানির কর হার ও ট্রাস্টের আয়ের উপর যে কর হার নির্ধারিত আছে তার মধ্যে পার্থক্য অনেক। তাই কোম্পানির আয় কম দেখিয়ে ট্রাস্টের আয়কর বড় করে দেখালে আয়কর অনেক কম দিতে হয়। সাদা চোখে কোম্পানিগুলো ট্রাস্টের আড়ালে বিভিন্ন অনিয়ম করে। অনুদান ফান্ড সংগ্রহ বিনিয়োগ করে সেই টাকার কিছু অংশ জনকল্যাণে ব্যয় হিসেবে দেখায়। এতে নিট আয় কমে যায়, কর ফাঁকি দিতে সুবিধা হয়। উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, এমনকি ভারত, এই দেশগুলোতে ট্রাস্টের সুদ ও ভাড়ার আয়ে কড়াকড়ি কর নীতি ও জবাবদিহি রয়েছে। যেমন যুক্তরাজ্যে ট্রাস্টের সুদের টাকা বাধ্যতামূলকভাবে জনকল্যাণে ব্যয় করতে হয়, অডিট রিপোর্ট না দিলে বাতিল হয় কর ছাড়। ভারতে 85% জনহিত কর কাজে লাগাতে হয়। অথচ বাংলাদেশে কর ছাড় থাকলেও ব্যবহার ও জবাবদিহিতে নেই কঠোরতা। জনকল্যাণের উদ্দেশ্যে কর ছাড় দিলেও বাংলাদেশে অনেকে ধনী গোষ্ঠী ট্রাস্ট ব্যবহার করছেন শুধু কর ফাঁকির জন্য। আন্তর্জাতিক প্রস্তাবনায় বলা হয়েছে, সুদ ও আয় যদি জনকল্যাণে না যায় তবে কর আরোপ, বাধ্যতামূলক ব্যয়ের সময়সীমা, বার্ষিক অডিট এবং নিয়ম ভাঙলে জরিমানা করা উচিত। রাজস্ব বিশ্লেষকদের মতে, ট্রাস্টের আড়ালে কর ফাঁকি রোধে কঠোর নজরদারি ও নিরীক্ষা জরুরি। অনিয়ম ধরা পড়লে কর ছাড় সুবিধা বাতিল করতে হবে। তারা বলছেন, অলস টাকা উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ দিলে কর্মসংস্থান ও রাজস্ব দুটিই বাড়বে। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.